আবারও স্বাগত 120 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনক। রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $286 কোটি। জুলাই মাস হিসেবে যা গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থ বছর প্রথম মাসে প্রবাসীরা $285 কোটি 90 লাখ সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের জুলাইয়ের চেয়ে 15% বেশি। গত বছর জুলাই রেমিটেন্স এসেছিল $259 কোটি। দেশের রপ্তানি আয় যখন মন্থর, তখন রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আমদানি বিল সহ বৈদেশিক পরিশোধের দায় মেটাতে তা দারুণ সহায়ক হচ্ছে। গেল 2025-26 অর্থ বছর রেকর্ড $35.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের তুলনায় 17% বেশি। ধারণা করা হচ্ছে, রেমিটেন্সের বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ $40 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। সাধারণত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে বাংলাদেশ, কারণ দেশটি থেকে খুব কম সময় স্থলপথে ভারত থেকে পণ্য আমদানি করা যায়। বর্তমানে রাজধানীর বাজার 1 কেজি কাঁচা মরিচের দাম 300 টাকারও বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ দেশের বাজারে ঢুকলে ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন BKME-এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, FBCCI-এর সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন 2022-এর 17 ধারা মোতাবেক সরকারের অনুমোদন ক্রমে ফজলুল হককে এই পদে নিয়োগ প্রদান করা হলো। নতুন প্রশাসক ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত 120 দিনের মধ্যে সংগঠনটি নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে তা অবহিত করবেন বলে আদেশে বলা হয়। সারা দেশে গ্যাস সংকট, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে মিলছে না যানবাহনের পর্যাপ্ত গ্যাস। এদিকে নরসিংদী থেকে কিশোরগঞ্জে যাওয়া তিতাস আন্তঃজেলা পাইপলাইন ফেটে অনবরত বেরিয়ে যাচ্ছে গ্যাস। বড় ধরনের দুর্ঘটনা আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। গাজীপুরে শিল্প কারখানা ও সিএনজি পাম্পগুলোতে সংকট কাটছেই না। সকালের দিকে গ্যাসের চাপ একটু থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে থাকে। শিল্প কারখানাতে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বিভিন্ন সিএনজি পাম্প ঘুরেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকরা। এই জেলায় প্রতিদিন 600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। লরি তো আমরা জানি যে নিষেধ, কিন্তু এই পাম্পটা এসে দেখতেছে যে লরি লাগানো, অনেক পাম্পে গ্যাস দিতেছে না, সিরিয়াল বেশি, অনেক সিরিয়াল, প্রেসার নাই, 110 প্রেসার আছে, 2 ব্যারেল পাম্পে গ্যাস পাই না। মানিকগঞ্জে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি, কমছে যানবাহনের মালিক শ্রমিকদের আয়। নরসিংদীতে টানা কয়েকদিনের গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন, পরিবহন এবং শিল্পের পাশাপাশি বাসাবাড়িতে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন গৃহিণীরা। টানা 2 সপ্তাহ ধরে রান্নার গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ তারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলার চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ হচ্ছে। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে সংকট দেখা দিয়েছে। এদিকে কিশোরগঞ্জ কটিয়াদীর মৌসুয়া কাজীরচর এলাকায় চুন কারখানায় অবৈধ সংযোগ নেয়ার সময় তিতাসের
আন্তজেলা পাইপ ছিদ্র হয়ে প্রায় 2 মাস ধরে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে গ্যাস। লিকেজের ঘটনা জানাজানি হওয়ার পর কারখানা ফেলে রেখে পলাতক মালিক কর্মচারী। এ অবস্থায় আড়িয়াল খাঁ নদীর আশপাশের কয়েক গ্রামের মানুষ আতঙ্কে দিন পার করছেন। চার পাঁচজন মাটি কুয়াইয়া হয়ে গেছে, সামান্য সামান্য গ্যাস বাইরে বড় ধরনের একটা ছিদ্র হয়েছে, গ্যাস প্রচুর পরিমাণে নষ্ট হইতেছে। নদীতে প্রবল স্রোত থাকায় পাইপের মেরামত কাজ বিলম্ব হচ্ছে বলছে তিতাস কর্তৃপক্ষ। যে তিতাস গ্যাসের কর্মচারীরা জড়িত, আসলে এটা কোনো এভিডেন্স নেই, কারণ এটা অতি উচ্চচাপ সম্পন্ন লাইন, এটা তো রিস্কের একটা কাজ। তারা এই অবৈধ কাজটা করতে যে এই দুর্ঘটনা তারা ঘটাইছে। পুলিশ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে, মামলা রুজু হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওরা যদি আসামি আইডেন্টিফাই না করতে পারে, অজ্ঞাতনামা দিয়ে মামলা হবে। আমরা তখন ওই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করে আমরা এই অপরাধের সাথে কারা জড়িত তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 712 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 63,649 পয়েন্টে বেড়েছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,884 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 25 পয়েন্ট কমে অবস্থান করছে 3,603 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,802 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 29 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 647 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,742 পয়েন্টে বেড়েছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,624 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। অক্টোবর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $83.31, যের আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $4.62 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,066, যা আগের দিনের চাইতে $20.50 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.34, যা আগের দিনের চাইতে $16.75 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে 19,125 টাকায়, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 395 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেড সেপ্টেম্বর 2026 সর্বোচ্চ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 637 সেন্ট, যা গত দিনের চেয়ে 2.25 সেন্ট কম। আন্তর্জাতিক বাজার তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 80.64 সেন্ট, যার আগের দিনের চাইতে 1.1% কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.66 সেন্ট, যার আগের দিনের চাইতে 16.23 সেন্ট বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.94 সেন্ট, যার আগের দিনের চাইতে 0.04 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 95 পয়সা, বিক্রি করছে 123 টাকা 95 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 12 পয়সা, বিক্রি হচ্ছে 171 টাকা 42 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 34 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 68 পয়সায়। জাপান ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সা, বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 20 পয়সা, বিক্রি করছে 90 টাকা 17 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 63 পয়সা, বিক্রি হচ্ছে 33 টাকা 40 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 87 পয়সা, বিক্রি হচ্ছে 30 টাকা 78 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।